অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে কীভাবে রান্না করব তার কয়েকটা টিপস নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার শুক্তো রেসিপি। তার আগে তোমরা জানিও কারা কারা তোমরা শুক্তো খেতে পছন্দ করো। আমার কিন্তু বেশ ভালো লাগে শুক্তো খেতে। শুক্তো রান্না করতে প্রথমে যেটা করতে হবে, কড়াতে সর্ষে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেব বড়ি। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজা করব, নাহলে বড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে লাল করে বড়িটা ভেজে নেওয়ার পর এটা তুলে রেখে দেবো একটা পাত্রে। এবার এই তেলেই আমি ভেজে নেব উচ্ছেটাকে লাল করে ভালো করে ফ্রাই করে নেব। কেননা অনেকেই শুক্তো খেতে পছন্দ করে, আবার শুক্তো থেকে উচ্ছেটাকে বাদ দিয়ে ফেলে দেয়। কিন্তু এইভাবে যদি তোমরা আগেই উচ্ছেটাকে ভেজে নাও শুক্তোর জন্য, তাহলে কিন্তু অতটা তেতো লাগবে না। এটা তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট টিপস। এরকম লাল করে উচ্ছে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনটাকেও ভালো করে ফ্রাই করে নেব এবং বেগুন ফ্রাই হতে হতে আমি শুক্তোর জন্য কয়েকটা মশলা রেডি করে নেব, যেটা তোমাদের সাথে আমি ডাইরেক্ট রেসিপির মধ্যেই শেয়ার করব। এইভাবে বেগুনটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে বেগুনটাকেও তুলে নেব একটা পাত্রে। এরপর এতে আমি কড়াই দিয়ে দেব আমার পরিমাণ মতো তেল। এখানে আমি সর্ষে তেলই ইউজ করছি। ভালো করে তেলটাকে গরম হতে দিতে হবে এবং তেলটা ভালো হয়ে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আবার কয়েক সেকেন্ড লাল করে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটাকেও লাল করে ফ্রাই করে নেব। আলুটাও 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, এই সমস্ত সবজি দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নেব। এরকম 2 মিনিট রান্না করে নেওয়ার পর এই সবজিগুলোর মধ্যে আমি অ্যাড করব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে আবারও সবজিটাকে ভালো করে 2 মিনিট ফ্রাই করে নেব বা রান্না করে নেব। এর মধ্যে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বেগুন। উচ্ছে আর বেগুন দিয়ে আবারও ভালো করে 2 মিনিট সবজিটাকে রান্না করে নেব। এরকমভাবে সবজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে, তাহলেই তোমরা ভালো করেই জানো রান্না যত কষানো হয় টেস্ট তত পরিমাণ বাড়ে। এরকম সমস্ত সবজি দিয়ে তারপরে দিয়ে দেবো তাতে সামান্য পরিমাণ মতো নুন। এইভাবে নুন দিয়ে আরও ভালো করে ফ্রাই করে নেব। এরকমভাবে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে আবারও ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে, নাহলে আদার কাঁচা গন্ধ দিতে পারে। এরকমভাবে ভালোভাবে আদা দিয়ে সবজিটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করব আমাদের স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। চিনি দিয়ে আরও ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ। এইভাবে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে আবারও সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব দুধ। আমি গরম জলে একটা আমুল স্প্রে নিয়ে ভালো করে গুলে নিয়েছি এবং এখানে সেই দুধটাই ব্যবহার করছি। লিকুইড দুধ ব্যবহার থেকে যদি তোমরা এইভাবে আমুল স্প্রে দুধটা ইউজ করো, তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা বেশি বেড়ে যাবে, খেতেও ভালো লাগে। এরকম ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হতে। কিছুক্ষণ পর ফিরে এসে এর মধ্যে আমি অ্যাড করে দেব বড়ি ভেজে রাখা। বড়িগুলো দিয়ে ভালো করে আবারও ফুটতে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়ো এখানে ইউজ করার কারণ হলো এর টেস্টটা বেড়ে যাবে, এটাও তোমাদের জন্য একটা ছোট্ট টিপস। আর ইউজ করে নিচ্ছি রাঁধুনি। এখানে রাঁধুনি ইউজ করলাম। রাঁধুনিটাকে দিয়ে ভালো করে সবজিগুলোকে আবারও কষিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, রান্না করে নিতে হবে এইভাবে। এরপরে আমাদের শুক্তো প্রায় রেডি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের শুক্তো রেডি হয়ে গেছে।